হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আজকে এই গাড়ির কাছে এলাম, গাড়ি বার করব। আজকে মিনিমাম 1.5 থেকে 2 মাস পর গাড়ি বেরোবে। আর সেই বিশ্বকর্মা পুজোর আগে টিপ করেছিলাম, তারপর আর টিপই হয় নাই। তো আজকে দেখি অর্ডার হয়েছে, গাড়ি বেরোবে আজকে। গাড়ির কাছে এসছি, গাড়ি ব্যাটারিটা ব্যাটারি দোকানে চার্জে বসানো ছিল, ওই জন্য ব্যাটারি নিয়ে এসে ব্যাটারি সব লাগালাম। ব্যাটারি লাগিয়ে গাড়ি স্টার্ট করলাম। না না না, সব ঠিক আছে। তো চলো এখন গাড়ি নিয়ে বেরোয়। গাড়িটা এতদিন বসে আছে, গাড়িটা একটু হাওয়া চেক গ্রিজ করি, তারপর যাবো লোড করতে। তো চলো লোড করতে কোথাও যাচ্ছি না যাচ্ছি তোমাদের সব দেখা হচ্ছে। তো চলো সঙ্গে থাকো। এই আমাদের 11 মাইলে এখানে এই গিরিজবালার কাছে এখানে এলাম, গিরিজটা করি, তারপর হাওয়া চেক মাঝে করবো। তো গিরিজটা করে নিই, তারপর হাওয়া চেক করবো। তো চলো এই লোড করতে যাচ্ছি আমরা। 11 মাইল থেকে ডান দিকে ঢুকে এই জঙ্গলের রাস্তাটা যাচ্ছি। আর আমাদের গাড়ি লোড হবে মালোচা ঘাটে, আমাদের মোরবান্ধ হয়ে রামনগর হয়ে ওইদিকে হয়ে যেতে হবে। তা আমার হেল্পার অসীম, ও তো বাড়িতে আছে, ওকে বললাম ওদের বাড়ি এইদিকে রাস্তা হয়ে যাবো, ওকে বললাম তুই রাস্তা এখানে চলাই, তবে এখান থেকে চেপে পড়বি। তো চলো ও রাস্তায় যাই, অসীম দাঁড়িয়ে আছে, অসীমকে চাপাই, তা তারপর ঘাটে যাচ্ছি। তো চলো দেখা হচ্ছে। তো এই চলে এসেছি এই অসীমদের গ্রামে বাস স্ট্যান্ডে। আর এই অসীম দাঁড়িয়ে আছে, এই অসীম দাঁড়িয়ে আছে, ও এখন চাপবে। তো চলো। এই বলছি আজকে 2 মাস 3 মাস ঘরে বসে আছি, ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগছে না? চলো ঘাটে যাই, ঘাটে যে দেখা হচ্ছে। লোড মোড করি, তারপর দেখা হচ্ছে। তো এই ঘাটের রাস্তায় ঢুকছি, আর এই গ্রামের রাস্তায় এইখানে তোমার রাস্তায় হেল্পারকে হাঁটতে হয়, মানে গ্রামের রাস্তা তো গাড়ি যদি কেউ জোরে চালায়, ওই জন্য এখানে হেল্পারকে সামনে হেঁটে যেতে হয়। এখানে আবার চেপে পড়বে, তাও সামনে আবার কিছুটা যাবে, তারপর আবার হাঁটতে হয়। তা চলো যাওয়া যাক। সামনে জাম লেগে গেছে পুরো, লোড গাড়ি বেরোচ্ছে সরু পাড়া। ওই ওই ব্রিজটা টিলাগুলো পার হয়, টিলার নয় কেটে যায়। আর 16 টাকা দূর হচ্ছে। 16 টাকা দূর আগে পিছু করতে হবে। ব্রিজটা শর্ট ব্রিজ নয়, এমন ভাবে করে দিয়েছে না, যদি এইভাবে করতে সোজাসুজি তাহলে হয়ে যেত। একবার শর্ট ওখান থেকে, মানে 16 টাকা অসুবিধাই বটে ব্যাক। বা আগে পিছু করতে হয় একবার, টিলার একবার কেটে যায়। টিলার না, ওই যে ওই ব্রিজে ওইখানে জাম লেগেছে। তো চলো ঘাটে যাই, তারপর লোড মোড করবো, দেখা হচ্ছে। হ্যাঁ সব আর এদিকে সব ধান লাগিয়েছে, মাঠকে মাঠ ধান ধান, হেভি লাগছে, সুন্দর লাগছে একবার। ও চারিদিকে সবুজ হয়ে আছে একবারে, ধান দেখতে ভালো, কাটতে হবে বিরাট বিষয়। চারিদিকে সবুজ ধান মাঠ। তো চলো যাওয়া যাক ঘাটে। হ্যাঁ তো বন্ধুরা, এই ঘাটে চলে এসেছি, আর এই গাড়িটা লোড হচ্ছে। এই গাড়িটা লোড হয়ে গেছে, এরপর আমার গাড়িটা লোড হবে। আমি আবার গাড়িটা ঢোকাবো, আগে যে ব্যাকে ঢোকাবো। তো চলো লোডিং পয়েন্টে লোড করে যাবো, দেখছি। হ্যাঁ তো আমি ওই দিকের মালটা লোড করবো না, ওইদিকে মালটা হালকা মানে কালারটা দাবা আছে, আর এই মালটা একটু পরিষ্কার আছে, ওই জন্য আমি এইদিকে লাগালাম। লোডারকে বললাম জিসিবিটাকে নিয়ে আসো এইদিকে, এইদিকে লোড করবো। ওই মালটা হালকা কালারটা দাবা আছে, তো জিসিবি আসুক। তো চলো গাড়িটা লোড করি, তো দেখছি। তো আমাদের গাড়ি এই লোড হচ্ছে এখন। সামনে সামনে, এই দেখো লোড হচ্ছে গাড়ি। গাড়িটা চলো লোড করি, লোড করে তারপর দেখা হচ্ছে। চলো লোডটা করে নিই।
আর এই স্টকটা কালকে চালু করেছে, এখনো পেছনে অনেক বালি আছে, তাতে গাড়ি সব কত লাইন। কত গাড়ি তাতে। তো চলো লোড মোড করি, তারপর দেখা হচ্ছে। তো আমাদের গাড়ি লোড করে এই ঘাট থেকে এখন বেরোচ্ছি, চালান দিল এখন, তো লোড করে বেরোচ্ছি। চলো মেন রোডে বেরোই, তারপরে যে দেখা হচ্ছে, তারপর সামনে হোটেলে কোথাও যেয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো যাওয়া যাক। তো এই গ্রামের রাস্তায় বেরোচ্ছি, আর এই ঘাটে একটাই নিয়ম যে হেল্পারকে হাঁটতে হয়। এই গ্রামটা, পুরো গ্রামটা অনেকটা বড় গ্রাম, এই গ্রামটা হাঁটতে হয়। তারপর সামনে একটু গ্যাপ আছে, তারপর আবার সামনে একটা গ্রাম আছে, ওইটা আবার ওইখানে আবার হাঁটতে হয়। মানে হেল্পারে এই ঘাটে লোড করতে এলে হেল্পারে দম বেরোবে। হেল্পারকে এত হাঁটতে হয়। অসীম সেই বাঁধটা ডাউনটা নেমে ওইখান থেকে হাঁটছে, এখনও সেই ওই টার্নিংটা দেখা যাচ্ছে, ওই সবুজ ঘরটা, ওইটা পার করে অত দূর হাঁটতে হবে। তারপরে ওইখান থেকে একটু চাপবে, তারপরে আবার সামনে যে ওইখানে হাঁটতে হবে। মানে কি বলবো, আর কিছু বলার নাই। গ্রামের মধ্যে গাড়ি যেন আসতে যাবে, ওই জন্য হেল্পারকে গাড়ি সামনে সামনে হাঁটতে হবে। তো চলো মেন রোডে বেরোই, তারপরে দেখা হচ্ছে। আর অসীমের অবস্থা খারাপ হয়ে গিয়েছে এই গরমের মধ্যে। এত রাস্তা এখন দৌড়ে দৌড়ে হাঁটা কম ব্যাপার নয়। তাও আবার আমাদের এখনো দুপুরে খাওয়া হয় নাই, খিদে পেটে। তো কিছু করার নাই, কি করা যাবে আর। তো চলো যাওয়া যাক। তো লোড করে আমরা বেরিয়ে গেলাম মেন রাস্তায়, রামনগর পার করে যাচ্ছি। মোরবান্ধে যাই, মোরবান্ধে যেয়ে কাটা করব। তা চলো মোরবান্ধে যাই, কাটামাটা করি। তারপর খিদেও পেয়েছে, ওইদিকে দেবো কোথাও হোটেল পেলে খেয়ে নেবো। তা চলো যাওয়া যাক। তো তখন একবারে ঘাট থেকে বেরিয়ে দেখালাম যে মেন রোডে উঠেছিলাম, তারপরে মোরবান্ধে হোটেলে ওইখানে খাওয়া দাওয়া করলাম। আর মোরবান্ধে গাড়ি কাটা করে তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয় নাই। তবে একবারে এই চলে এসেছি, এখন আছি এই টালি রেল গেটের জামে। একবার লম্বা লম্বা জামটা দেখাচ্ছে, একবার দাঁড়াও। একবারে লম্বা জাম, পুরো জাম। টালি রেল গেটের জামে লাগিয়েছি। অসীম গাড়ির টায়ার ম্যাচ দেখছে, গাড়ি কাজ মাছ মুছে এখানে ধূপ দিয়ে দিক। তারপরে ওদিকে যাই, দেখি এইখানে যে জাম কতক্ষণ থাকে। এবার টায়ারটা একটু ঠান্ডা করতে হবে, নাহলে ওইদিকে বর্ধমানে পার করে ওইদিকে দাঁড়াতে হবে। তো চলো যাওয়া যাক, তারপর দেখা যাবে। গাড়ি ধূপ দিয়ে দিক। অসীম রে, অসীম, অসীম বলছি কাজগুলো মুছে ধূপ দিয়ে দে। তো চলো রাস্তা যেয়ে আবার দেখা হচ্ছে। 1 ঘন্টা হয়ে গেল এই জামে রয়েছি, এখনও টালি রেলগেট পার করতে পারি নাই। 1 ঘন্টার বেশি হবে এই জামে আছি। আর এই যে বাঁ দিকে দেখতে পাচ্ছ যে ব্রিজটা হচ্ছে, এটা ফ্লাইওভার ব্রিজ হচ্ছে টালি রেলগেটের। এই ব্রিজটা হওয়া খুবই দরকার ছিল না। ঠিক আছে, এই ব্রিজটা হচ্ছে, তাহলে আর জামটা লাগবে না। এই ব্রিজটা কমপ্লিট হয়ে গেলে আর জামটা লাগবে না। ওই দেখতে পাচ্ছেন ব্রিজটা হচ্ছে, এই ব্রিজটা কমপ্লিট হলে আর তখন কোনো জাম লাগবে না। এইদিকে বেদিয়া ফ্লাইওভার ব্রিজটা হয়ে গেছে, আর এই টালি রেলগেটের এই ব্রিজটা হয়ে গেলে আর জাম কোনো থাকবে না। তখন এই পাথরের গাড়িগুলো সব এইদিকেই যাতায়াত করবে। তখন ইলাম বাজার হয়ে পানাগড়ে কেউ যাবে না, তখন সব এইদিকে বেকার ওইদিকে কেন ঘুরে যাবে, সব কলকাতা গাড়ি সব এইদিকেই যাবে তখন।
এখন দেখি জাম কখন পার হই। এক দেড় ঘন্টা তো হয়ে গেল, এখনও দেখি আর কতক্ষণ থাকতে হয়। তো চলো দেখা হচ্ছে। এই 2 ঘন্টা পর এই রেল গেট পার করছি, 2 ঘন্টা বেশি হবে। আর এই গাড়িটা দেখ, ভাব দেখে চড়াইয়ের মুখে বাইক নিয়ে দাঁড়িয়ে পড়ছে, তাহলে কিরকম বাইকওয়ালা একবারে মানে কি বলবো। দেখছে যে চড়াইয়ের মুখে গাড়িটা উঠছে আর বাইকটা নিয়ে চড়াইয়ের মুখে দাঁড়িয়ে পড়ছে, মানে কিছু বলার নেই আর। 2 ঘন্টার উপরে জামে থাকার পর এখন এই রেলগেট পার করছি। প্রচণ্ড জাম, প্রচণ্ড। রাত 10টা 11টা হয়ে গেলে তো মনে হয় এইখানেই ভোর হয়ে যাবে, যা জাম। তো চলো যাওয়া যাক সামনে, যে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই পালসির টোল পার করলাম। পালসির টোল পার করে এই যে এইখানে গাড়িটা লাগালাম, টায়ারটা একটু দেখে নিই, তারপর যাই যে সামনে জয়গ্রাম হোটেলে দাঁড়াবো। জয়গ্রাম হোটেলে খাওয়া দাওয়া করবো, সেগুলো সবই তোমাদের দেখাবো। আর টায়ারগুলো একটু দেখে নিই, তবে এখান থেকে গাড়ি ছেড়ে দেবো। গাড়ি ছেড়ে দিয়ে একবারে জয়গ্রাম হোটেলে যেয়ে খাওয়া দাওয়া করবো, তারপর যাবো খালি পয়েন্টে। আর এদিকে দেখো পালসি টোলটা কতটা এখন বড় করেছে 6 লাইন হওয়ার পর। এখন এইদিকের লাইনগুলো চালু হয় না, এগুলো চালু হলে প্রচণ্ড বড় হবে, প্রচুর চওড়া হবে একবারে। দেখো কত বড়। তো চলো যাওয়া যাক, গাড়ি ছাড়ি। গাড়ি নিয়ে এখন যাবো জয়গ্রাম হোটেলে। জয়গ্রাম হোটেলে যে খাওয়া দাওয়া করবো, তারপর ওইখান থেকে বেরোবো। আর এই আমাদের গাড়ি। এই বাঁ দিকের পার্কিং লাইটগুলো কেটে গিয়েছে, কেটে যায় না, মানে লাইটগুলো মালিকের ওইখানে ছিল কাটাতে গাড়ি, তো বাচ্চা ছেলেরা মনে হয় এখান থেকে লাইটগুলো ছিঁড়ে নিয়েছে। এখানে সব পুরো ইন্ডিয়ার কালার লাইট লাগানো ছিল, লাইটগুলো ছিঁড়ে নিয়েছে, লাইটগুলো লাগাতে হবে। আর শুধু ডান দিকেটা জ্বলছে। আর এই চিলটা কেমন লাগছে কমেন্টে জানাবে। তো চলো যাওয়া যাক, তারপর জয়গ্রাম যে দেখা হচ্ছে। তো বন্ধুরা, এই জয়গ্রামে হোটেলে এসে দাঁড়ালাম। এই জয়গ্রাম হোটেলে, এই হোটেলটায় আমরা খাওয়া দাওয়া করি, স্বপ্নের হোটেল। এখানেই প্রায় খাওয়া দাওয়া করি। তো এখানে খাওয়া দাওয়া করবো। তো গাড়ি এখানে লাগিয়ে দিয়েছি, আমাদের গাড়ি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার যাব। তারপর যে রাস্তায় যে তারপর দেখা হচ্ছে। আর এই গাড়ি আমাদের এখানে বসন্তীকে দাঁড় করে দিয়েছে এখানে। তো চলো হোটেলে যাই, খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করে তারপর রাস্তায় যেয়ে তারপর দেখা হচ্ছে। তো আমরা সিঙ্গুর ঢুকছি, আর সিঙ্গুর ঢুকার এইখানে ওরা জগদ্ধাত্রী পুজোর কোনো প্রোগ্রাম হচ্ছে। হেবি সুন্দর লাইটিং করেছে, হেবি মানে যা লাগছে, হেবি সুন্দর লাগছে। লাইটিংটা হেবি সুন্দর করেছে। এখানে হালকা মেলার মতো বসেছে, এই দেখো। ভালোই দোকানপাট ভালোই বসেছে। এটা সিঙ্গুর ঢোকার মুখেই। আর এইদিকে এই তো এই সিঙ্গুর ঢুকবো। আর জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল মনে হয় এটা করেছে, এই যে বাঁ দিকে দেখা যাচ্ছে। তো চলো দেখি, দেখতে পাই নাকি তোমাদের দেখায়, যদি দেখা যায়। আমি দেখতে পেলে দেখাবো তোমাদের প্যান্ডেলটা কিরকম করেছে। প্যান্ডেলটা হেভি সুন্দর করেছে।
এইখানে ভালোই ভালোই মেলা হয় কি এই জগদ্ধাত্রী পুজোয় মানে বিরাট মেলা তো বিরাট কত লোক দেখ নাগরদোলাটা দেখ সে বিরাট মেলা বিরাট মানে জগদ্ধাত্রী পুজোয় সিঙ্গুর এখানে মানে বিরাট ইয়ে হয় হ্যাঁ এই মেলা মানে এক সপ্তাহ থাকে নাকি বিরাট মেলা বসেছে বিরাট বন্ধুরা বিরাট মেলা বসেছে সিঙ্গুরে এখানে প্রত্যেক বছরই হয় 6-7 দিন থাকে মেলার মতন তো চলো আমরা এই সিঙ্গুরে এইদিকে এই রাস্তায় এখন ঢুকি দাদা বললো 12টার সময় ওইখান থেকে গাড়ি ছাড়বি ওখানে দাঁড়িয়ে হোটেলে 12টার সময় ছাড়বি গাড়ি আমরা তো ওইদিকে হোটেলে খাওয়া দাওয়া করে নিয়েছি এখন এমনি এখানে দাঁড়াবো আর এইখানে দেখো একটা প্যান্ডেল আর এই বাচ্চাদের এই স্যালারি তো চলো দাঁড়াই তারপরে যে খালি মনে হচ্ছে তখন যে দেখা হচ্ছে সিঙ্গুর বাঁদিকে কলকাতা সোজা তো বন্ধুরা গাড়ি কালকে রাতে তো ঢুকেছিলাম রিসরায় ঢুকে দাদা বললো যে সকালবেলায় খালি হবে গোলার পেছনে এখানে দাঁড়িয়েছিলাম বললো এখানে ঘুমা সকালবেলায় ভোরবেলায় সকালবেলা খালি হবে এই গাড়ি নিয়ে এলাম গাড়ি নিয়ে এখন এই গোলাতে লাগালাম আর গোলাতে লাগিয়ে যে এখন এই ডালা খুললাম এই খালি হচ্ছে গাড়ি গাড়ি এখন খালি হচ্ছে তো চলো গাড়ি খালি হোক আর এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় অন্য কোনো ঘাটে যাব তখন আবার দেখা হচ্ছে তো চলো টাটা বাই বাই